সুন্দরবন প্রাকৃতিক রহস্য রোমাঞ্চের কেন্দ্রস্থল। সুন্দরবন নিয়ে মানুষের মনে প্রশ্ন ও আলো আঁধারির কোনো শেষ নেই। নদী নালা জঙ্গলে ঘেরা এই বদ্বীপটি, রহস্যময় এই বদ্বীপের মধ্য দিয়ে শতাধিক নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। রয়েছে ৫৫টি জনবসতিপূর্ণ দ্বীপ। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনার মধ্য দিয়ে ২৭টি নদী বয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। প্রতিনিয়ত নিম্নচাপ ও বর্ষায় স্বভাবতই নদী ফুলে ফেঁপে ওঠে। এই এলাকার অধিক নদীর বাঁধের অবস্থা একেবারেই সঙ্গীন। রাজ্যের শেষ প্রান্তের এমনই একটি দ্বীপ জি প্লট। এখানেই শেষ নদী জগদ্দল গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। কিন্তু উত্তর সীতারামপুর মৌজার জগদ্দল নদীর যে লাগোয়া যে বাঁধ, সেই বাঁধের যে দুরবস্থা, সেই কারণে সেখানকার আশপাশের গ্রামের বাসিন্দারা এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এখন আমরা এসে পৌঁছেছি জগদ্দল নদী। আমার ডান দিকে আমরা দাঁড়িয়ে আছি জগদ্দল নদীর বাঁধের উপরে। বাঁধের এপাশটায় কিন্তু পুরোপুরি সুন্দরবন এলাকা। সুন্দরবনের যে বাসিন্দা এলাকা সেটা কিন্তু এটা। দেখা গিয়েছে যে আমফান বা যে কোনো ঝড়ের সময় বা সামান্য জলোচ্ছ্বাসে কিন্তু এই বাঁধ সবসময় ভেঙে গিয়েছে এবং গ্রামকে ভাসিয়ে দিয়েছে, মানুষের জীবনকে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এখন আপনাদের একটু দেখাই, আমার পেছন দিকে একদম যে কয়েকটা লঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে, তারপর থেকেই যে ট্রলারগুলো দেখতে পাওয়া যাচ্ছে মাছ ধরা, তারপর থেকেই কিন্তু বঙ্গোপসাগর শুরু হয়ে গিয়েছে। এই যে বঙ্গোপসাগর শুরু হয়েছে তার ঠিক সংলগ্ন বাঁধের উপর আমরা দাঁড়িয়ে, যেই বাঁধ কিন্তু একটু বর্ষা বৃষ্টি বা বেশি একটু জলোচ্ছ্বাস হলেই ভেঙে যায়। এখানে দেখাবো যে কিভাবে অপরিকল্পিতভাবে এই বাঁধের উপরে কিছু চট দিয়ে, মাটি দিয়ে, সামান্য ইটের সাহায্যে এই বাঁধকে তৈরি করা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেব যে এই যে বাঁধের অংশ দেখুন কিভাবে ভেঙে, ইট ভেঙে চুড়ে পড়ে রয়েছে। ইট শুধু না, বলা যেতে পারে বাঁধ যে পাঁচিল তুলে দিয়ে করা হয়েছিল ইটের, সেই যে পাঁচিল অংশগুলো ভেঙে দুমড়ে মুচড়ে এখন নদীতে, জগদ্দল নদীতে মিশে রয়েছে। তাহলে প্রশ্ন হলো, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে বর্ষা আসছে। এই সময় এই সুন্দরবন এলাকার মানুষ ভীষণভাবে আতঙ্কিত হয়ে রয়েছে যে বর্ষা আসলে সামান্য জল তো নদীতে বাড়বেই। নদীতে যে জল বাড়বে, এরপরে যে সাধারণ মানুষের এখন আশঙ্কা যে আগামী দিনে এই বর্ষাতে যদি জল আরেকটু বাড়ে তখন আবার এই বাঁধটা বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, রাজ্য সরকার থেকে বিভিন্নভাবে খবর পেলে এসে কিছুটা মেরামত করে দেওয়া হয়, কিছু বালির বস্তা দিয়ে পুরো ব্যাপারটাকে একটা ম্যানেজ করবার চেষ্টা চলে। কিন্তু প্রশ্নটা উঠছে যে সুপরিকল্পিতভাবে একটা কেন পরিকল্পনা গ্রহণ করে এই বাঁধকে মেরামত করা হয় না। সুন্দরবন এলাকার বিভিন্ন অঞ্চলে এই একই সমস্যায় বিপর্যস্ত কিন্তু সাধারণ মানুষ। এখন আমরা কথা বলে নেব দীর্ঘদিন ধরে এই বাঁধ এবং মৎস্যজীবীদের সমস্যা নিয়ে কাজ করছেন এমন একজন ব্যক্তির সঙ্গে। ধরে সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের সমস্যা, তাদের যে বাঁধ না থাকলে সাধারণ জনজীবন কিভাবে বিপর্যস্ত হয়, এই নিয়ে যিনি কাজ করছেন সেই নারায়ণবাবুকে এখন আমরা সঙ্গে পেয়ে গিয়েছি। নারায়ণবাবু বলবেন বিস্তারিতভাবে যে কি কি সমস্যা আগামী দিনে এবং এই যে আসন্ন বর্ষায় মানুষকে এখানে আবার ভোগ করতে হবে, দুর্ভোগ করতে হবে বলা চলে, সেই ব্যাপারেও ওনার সঙ্গে একটু কথা বলে নেব। প্রথমত একটা কথা বলি, এখানে মানুষে যে আজকে মাছ ধরাটা, সমুদ্রে মাছ ধরাটা জীবিকা হিসেবে নিয়েছে, এটা কিন্তু একান্ত বাধ্য হয়ে নিয়েছে। এই এলাকায় আপনি বংশ পরম্পরায় মাছ ধরে এরকম মানুষ আপনি পাবেন না। এই ক্রমান্বয়ে গ্রামগুলো যখন নোনা জলে প্লাবিত হচ্ছে এবং চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন নিরুপায় হয়ে মানুষের জীবিকার সন্ধান করতে হয়েছে সমুদ্রে। এইভাবেই এখানে কিন্তু এই যে মৎস্য যে শিল্পটা, মৎস্য শিকার যে শিল্পটা, এটা গড়ে উঠেছে। ফলে আজকের এটা একটা জীবিকার একটা বড় অংশের মানুষের, অন্তত কমপক্ষে ৬০০ পরিবারের জীবিকার এটা একটা অবলম্বন মাত্র। এছাড়া এই এলাকাতে ধান চাষ, পান চাষ এবং অন্যান্য সবজির চাষ হয়। সবজি ইত্যাদি এই যে চাষগুলো, এগুলো হচ্ছে এলাকা ভিত্তিক প্রয়োজন। কিন্তু পান দেশ এবং বিদেশে রপ্তানিযোগ্য পান এখানেই উৎপন্ন হয়। খুব উৎকৃষ্ট মানের পান এখানে হয়। এতেও মানুষের জীবিকা অর্জনের চেষ্টা করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আতঙ্কে দিন কাটাতে হয়। আমাদের আতঙ্ক নিয়েই রাত্রে ঘুমোতে যেতে হয়।
এই সমুদ্রের নোনা জল যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে। 60-এর দশকের শুরু থেকে গভর্নমেন্ট যখন এই সমস্ত বাঁধগুলো নির্মাণ করার দায়িত্ব নেয়, সেদিন থেকে আমরা নানানভাবে কিন্তু মানে প্রতারিত হয়েছি গভর্নমেন্টের দ্বারা। ফলে আমার আজকে এই 60 বছর বয়সে এসে আমি দেখেছি যে আমার যখন 16-17 বছর বয়স, 83 সালে এখানে ব্যাপক ভাঙন হয়েছিল। সেদিন থেকেই আমরা দাবি তুলে আসছিলাম যে উপযুক্ত পরিকল্পনা করে বাঁধ করতে হবে। ওই টেম্পোরারি প্রতি বছর কিছু রিপেয়ারিং কাজ করার নাম করে কাজ করা যাবে না। এতে গভর্নমেন্টের টাকা যেমন অপচয় হবে, এলাকার পরিবেশটাও নষ্ট হবে এবং সমুদ্রের গর্ভে গ্রামগুলো চলে যাচ্ছে। এটা প্রতিরোধ হওয়া দরকার। আমরা গ্রামের মানুষকে এর সঙ্গে সামিল করার চেষ্টা করে গেছি। গভর্নমেন্ট কিন্তু প্রতি মুহূর্তে চালাকি দিয়ে সেগুলোকে মানুষকে মানে বিপদগামী করেছে। এইভাবেই চলছে। সর্বশেষ আপনাকে আমি একটা কথা বলতে পারি, 2009 সালে যখন আইলা হয়, সে আইলাতে জোয়ারের যে উচ্চতা, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই কিন্তু গভর্নমেন্টের দিক থেকে প্রচার করা হয়েছে যে ব্যাপক জলের উচ্চতা ছিল, মোটেই ছিল না। বাঁধ উপযুক্ত ভাবে ছিল না বলেই ফলে এখানে ডুবে গেছে, এখানে মানে বিধ্বস্ত হয়ে মানে গিয়েছিল। দিবারাত্র চিন্তায় আছি, যদি নদী বাঁধ ভেঙে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের পরিবার পরিজন, আমাদের বাড়ির ধরুন গরু বাছুর, যাদের যেরকম পোষা প্রাণী আছে সেগুলো নিয়ে তারা কোথায় যাবে। আইলা হওয়ার পরে এখানে একটি ফ্লাড শেল্টার তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প একটা ছিল, কিন্তু এই সরকার আসার পর কোনো অজানা কারণে ফ্লাড শেল্টারটি এখান থেকে চলে গেছে। যেটাতে মানুষ আশ্রয় নিতে পারত, সেটাও চলে গেছে। আমরা কিভাবে ধরুন এই দক্ষিণ প্রান্ত আরো ধরুন 4-5 কিলোমিটার দক্ষিণে রয়েছে, সেখান থেকে মানুষজন এই স্থানীয় যে হাই স্কুল আছে এখানে আসতে গেলে তারা রাতে যদি আমাদের কোনো বিপদ হয়, কোনো মানে ধরুন জলোচ্ছ্বাস হয়, তাহলে তারা সেই জলোচ্ছ্বাসের মধ্যে 4-5 কিলোমিটার পথ পেরিয়ে তারা কি করে ধরুন হাই স্কুল আছে বা অন্যান্য যে ধরুন ফ্লাড শেল্টার তো এখানে নেই, তারা কিভাবে প্রাণ বাঁচাবে, এই আশঙ্কা নিয়ে আমরা দিবারাত্র চিন্তিত আছি। জগদ্দল নদীর পাশে যে বাঁধ, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে একজন কিন্তু গ্রামের মানুষকে পেয়ে গিয়েছি। তিনি আপনাদেরকে দেখিয়ে দেবেন যে কিভাবে এখানে বাঁধটা ভেঙে ভেঙে রয়েছে বিভিন্ন জায়গায় এবং একইভাবে পড়ে রয়েছে, কারুর কোনো হুঁশ নেই। ভাই একটু দেখান তো এখানে কোথায় বাঁধ, কি এত দূর যে দেখতে পাচ্ছেন এই বাঁধটা, এখন তো জোয়ার হচ্ছে আস্তে আস্তে, মানে এখন বোঝা যাবে না ঠিক। এখানে একেবারে নদী একদম পর্যন্ত চলে এসছে, বাঁধের একেবারে পাশ পর্যন্ত। এটা ইয়াসের সময় তো এটা তো মানব প্রাচীর করে আটকানো হয়েছিল এই বাঁধ, একেবারে দেখতে পাচ্ছেন ওখানে নৌকোগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে এখন আরো ওইদিকে প্রায় 100 মিটার এরকম মানব প্রাচীর করে আমরা করেছিলাম। এইগুলো সব আগের বাঁধ ছিল, ভেঙে গেছে, এগুলো কোনো মেরামত হচ্ছে না। এরকম করে ত্রিপল বা চট চাপা দিয়ে এরকম হয়ে থাকে। আর দেখতে পাবেন এইগুলোতেও প্রায় ধস নেমেছে। এখন জোয়ার এসে গেছে বলে ধসটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আর একটু আগে থেকে ভাটার দিকে আসলে বোঝা যেত। ধস একেবারে মানে একদম প্রান্ত দিকে চলে এসছে, এটুকু দেখতে পেয়েছি আমরা। আমরা আতঙ্কে রয়েছি। এবার বর্ষা নামবে আর তো 1 সপ্তাহের মধ্যেই। আমরা আতঙ্কে রয়েছি, যে কোনো মুহূর্তে আমাদের ভেসে যাবে এখানে আর কি। জি প্লটের সীতারামপুর ও গোবর্ধনপুর দুটি মৌজা এলাকাতেই বাঁধের হাল বেহাল। গোবর্ধনপুরে বাঁধের অবস্থা সবচেয়ে খারাপ। একেবারে বঙ্গোপসাগর বাঁধ ভেঙে যেন প্রতি মুহূর্তে গ্রামে ঢুকে আসছে। তবে দক্ষিণ সীতারামপুরে যেখানে 1703 মিটার বাঁধের কাজ আয়লা প্রকল্পের আওতায় হয়েছে, সেখানে জল বাঁধ টপকে আর গ্রামের ভেতরে আসতে পারে না। সুন্দরবন এলাকার মধ্যে সবচেয়ে প্রথম সীতারামপুর উত্তরের জগদ্দল নদীর পাড়ে একটি জেটি গড়ে ওঠে। সেটি বহুদিন হয় ভগ্নদশায় পড়ে রয়েছে, যদিও এই জেটিটি প্রতি মুহূর্তে ব্যবহৃত হয়।
যশ নামক ঝড়টি যখন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আছড়ে পড়ে, সেই সময় উত্তর সীতারামপুরের প্রায় ১,৫০০ বাসিন্দা মানব প্রাচীর সৃষ্টি করে জগদ্দল বাঁধের ফাটল দিয়ে যাতে জল গ্রামে না ঢুকতে পারে সেটিকে আটকায়। জি প্লটের প্রায় ৭,৫০০ বাসিন্দার মুখে এখন বর্ষার আগেই আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। এই আশঙ্কা বাঁধ ভেঙে যাওয়ার বা বাঁধ দিয়ে জল ঢুকে আসার আশঙ্কা। আকাশে মেঘ, বুঝতেই পারা যাচ্ছে বর্ষা আসন্ন। আলিপুর আবহাওয়া দপ্তর ছাড়াও কেন্দ্রীয়ভাবে দিল্লির আবহাওয়া দপ্তর কিন্তু বারে বারে পূর্বাভাসে জানাচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকছে পশ্চিমবঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের একদম শেষ সীমান্তে, বঙ্গোপসাগর যেখান থেকে শুরু হচ্ছে, জগদ্দল নদী গিয়ে মিশছে এই বঙ্গোপসাগরে। আমার ঠিক পেছনে যে কয়েকটি ট্রলার দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে বঙ্গোপসাগর, এবং আমরা দাঁড়িয়ে রয়েছি জগদ্দল নদীর গায়ে যে বাঁধ, সেখানে। এই বাঁধ ভেঙে গিয়ে কিছুদিন আগেই কিন্তু মানববন্ধন করে মানুষকে জল ঢোকা থেকে বাধা দিতে হয়েছে। কিন্তু এটা তো কোনো পন্থা হতে পারে না বৈজ্ঞানিকভাবে উন্নত একটি দেশ এবং সমাজের পক্ষে। সেখানে দাঁড়িয়ে আগামী দিনে এই যে বর্ষা আসছে, তখন তো জলোচ্ছ্বাস হবে বা জলের উচ্চতা স্বাভাবিক নিয়মেই বাড়বে। তখন কি হবে সেই আশঙ্কায় দিন গুনছেন গ্রামবাসীরা। সুন্দরবনের এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষরা কিন্তু এই আতঙ্কে এখন জর্জরিত, কি হবে। কিন্তু তারা চান যেন রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিয়ে বাঁধকে একটু আধটু মেরামতি না করে সুপরিকল্পিত একটা ব্যবস্থা বা পরিকল্পনা গ্রহণ করে যাতে বাঁধকে একেবারে সুনির্দিষ্টভাবে গঠন করে, এটাই তাদের দাবি। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, জি প্লট, গেটওয়ে টু নিউজ।